একটা নতুন অপূর্ব জায়গার সাথে তোমাদের পরিচিতি করানোর জন্য আমি আবারও চলে এসেছি নতুন ভিডিও সাথে করে নিয়ে। তো বন্ধুরা, কিছু বুঝতে পারছো এটা কোন জায়গা? জানতে হলে কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি মণ্ডল লাইফস্টাইল। বলো তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি সুস্থ স্বাভাবিক এবং ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিও সঙ্গে করে নিয়ে আবারও চলে এলাম। আশা রাখছি অন্যান্য বাকি ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কোথাও যাচ্ছি। হ্যাঁ, একটা জায়গা ঘুরতে গেছি, আর সেই ঘোরার কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি ভিডিও শেয়ার করছি অবশ্যই জানতে পারবে, দেখতে থাকো। কেউ স্কিপ করো না, কিন্তু স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা অন্যান্য দিনের ভিডিও থেকে একটু আলাদা। আজকে একটা ধর্মীয় স্থানে গিয়েছিলাম, সেখানকারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতে থাকো, বুঝতে পারবে কোথায় গিয়েছিলাম আর কোন ধর্মীয় স্থানের কথা বলছি। কি বলো তো বন্ধুরা, যদি মনের মতো সাথী থাকে এবং ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সেই ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো মনের মধ্যে যেন আলাদাই একটা দাগ কেটে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ, আমার হাতে হাত ধরে যে মেয়েটি যাচ্ছে, সে আমার একজন রিলেটিভ, কিন্তু আমরা বন্ধুত্বর মতো মিশি। মানে তাকে আমি বন্ধুই বলি, বেস্ট ফ্রেন্ডও বলা চলে। তা আরও অনেকে গিয়েছিল আমাদের সাথে ঘুরতে, আমরা অনেকে গিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই আমার শর্ট ভিডিওতে এদেরকে আগে দেখেছো। এদের কিছু শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আর আরেকটা কথা বলি, এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, তাই এই ভিডিওটা ঠিকঠাক শ্যুট করা হয়নি, কারণ এটা যে আমি ইউটিউবে আপলোড করব সেটা তখন ভাবিনি। এই কারণে একটু ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে জায়গাটা, এই জায়গাটা সম্বন্ধে কিছু তোমাদের বলি এবার। এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত জায়গা বলতে পারো, ফুরফুরা শরীফ। অনেকেই নাম শুনেছ। আর এই ফুরফুরা শরীফে কারা গেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এই ফুরফুরা শরীফের অন্তর্গত পীরজাদা তোহা সিদ্দিকের বাড়ি এটা। এনাকে হয়তো অনেকেই চেনো, কারণ এনার নাম যশ খ্যাতি এখন এনাদের পার্শ্ববর্তী এলাকা এবং দূর দূরান্তে অনেকটাই ছড়িয়ে পড়েছে। এনাদের উদ্যোগেই এই বাড়ি সংলগ্ন এরিয়া জুড়ে একটা বিশাল বড় মাদ্রাসা, এবং দূর দূরান্ত থেকে যারা আসে তাদের সুন্দর বসার ব্যবস্থাপনা তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছ। এবং বিভিন্ন মনোরম ও সুন্দর পরিবেশে এই জায়গাটা সাজিয়ে তুলেছেন এনারা। তো আমরাও গিয়েছিলাম, আর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু খুব সুন্দরভাবে শেয়ার করতে পারলাম না, কারণ আগেই বলেছি আমি যখন ভিডিওটা শ্যুট করি তখন ভাবিনি এটা আমি ইউটিউবে পোস্ট করব। এই দেখো বন্ধুরা, সামনে যে অপূর্ব সুন্দর মাদ্রাসাটা দেখা যাচ্ছে, এটাও এনাদের উদ্যোগেই তৈরি করা হয়েছিল। আর তার সামনে ছিল কিছু সবুজ গাছ, যেগুলো এই সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছিল। চারিদিকটা যেন সবুজে সবুজ লাগছিল। আর আমার এরকম সবুজ পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে মনের খুব কাছে থাকা মানুষগুলোর সাথে এই যে অতীতের কিছু স্মৃতি থেকে যায়, এইগুলো একটা অসাধারণ অনুভূতি। তো খুবই আনন্দ মজা করে আমরা সেখান থেকে চলে আসি। তো খুবই ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা ভিজিট করোনি,
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু একটু পারলে জুলির কথা মনে রেখো।